নমস্কার বন্ধুরা, এলাহাবাদ হাইকোর্টের ডিভিশন বেঞ্চে আরটি অ্যাক্টের সেকশন 23 সাবসেকশন 2কে চ্যালেঞ্জ করে মামলা হয়েছে এবং যে মামলায় অন্তর্বর্তীকালীন অর্ডারে জাজেরা অর্ডার করেছেন অ্যাটর্নি জেনারেল অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে নোটিশ ইস্যু করার। তো কেন এটি এত গুরুত্বপূর্ণ এবং কি আপডেট রয়েছে সমস্ত কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব আজকের এই ভিডিওর মাধ্যমে। তো অনুরোধ রইল একদম স্কিপ না করে দেখতে থাকুন আজকের ভিডিও। প্রথমত দেখতেই পাচ্ছেন আপনারা হাইকোর্ট অফ জুডিকেচার অ্যাট এলাহাবাদ লখনৌ, রিট নাম্বার দেখুন 4981, রোমা ভার্মা অ্যান্ড 8 আদার্স ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া অ্যান্ড 3 আদার্স। এই হচ্ছে যে মামলার ডিটেলস। দেখুন এখানে জাস্টিস মাথুর এবং জাস্টিস রিজভি তারা কি ইন্টারিম অর্ডার দিচ্ছে দেখুন। By means present writ petitions, the petitioners has assailed the validity of section 23 subsection 2 of the RT Act 2009 being ultra-vires to section 23 subsection 1 of the Act 2009 and also article 14 and 16 of the constitutions of India। অর্থাৎ এই যে সেকশন 23 সাবসেকশন 2কে 23 1 এর বিরুদ্ধে আর্টিকেল 14 এবং আর্টিকেল 16-এরও পরিপন্থী বলে কিন্তু এখানে মামলা করা হয়েছে, সেটির উল্লেখ রয়েছে। লার্নেড কাউন্সিলস ফর দ্য রেসপন্ডেন্টস আর গ্র্যান্টেড 3 weeks টাইম টু ফাইল কাউন্টার এফিডেভিট টু হুইচ রিজয়েন্ডার এফিডেভিট মে বি ফাইল্ড উইদিন নেক্সট 2 weeks। অর্থাৎ 3 সপ্তাহ সময় দেওয়া হলো রেসপন্ডেন্ট অর্থাৎ ইউনিয়ন অফ ইন্ডিয়া প্লাস আরও যে 3জন রেসপন্ডেন্ট রয়েছে তাদেরকে 3 সপ্তাহ সময় দেওয়া হলো এফিডেভিট ফাইল করার জন্য, কাউন্টার এফিডেভিট, এবং সেটি পাওয়ার পরে যদি কোনো রিজয়েন্ডার দেওয়ার থাকে তার জন্য কিন্তু আরও 2 সপ্তাহ সময় দেওয়া হলো পিটিশনারদের। তো এই হচ্ছে অর্ডার। তার পাশাপাশি দেখুন, কনসিডারিং দ্য অ্যাক্ট দ্যাট দ্য ভাইরাস অফ দ্য অ্যাফোরসেড এনাক্টমেন্ট হ্যাজ বিন অ্যাসেল্ড, যেহেতু এটা ভাইরাস অফ দ্য অ্যাফোরসেড এনাক্টমেন্টকে অ্যাসেল্ট করা হয়েছে সেই জন্য কি করা হচ্ছে দেখুন, ইস্যু নোটিশ টু দ্য অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া, অর্থাৎ অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়াকে নোটিশ ইস্যু করার এখানে অর্ডার রয়েছে। লিস্ট করতে বলেছে 3 আগস্ট 2026। দেখুন এটি অর্ডারটি বেরিয়েছে মে মাসের 21 তারিখ 2026। এবার এর ব্যাখ্যায় চলে আসি। দেখতেই পাচ্ছেন আপনারা যে আরটি অ্যাক্ট, মূল আরটি অ্যাক্ট যেটি 2009-এর, সেখানে সেকশন 23 দুটো সাবসেকশন ছিল। প্রথম সাবসেকশনে বলা হচ্ছে যে এনি পারসন পজেসিং সাচ মিনিমাম কোয়ালিফিকেশনস অ্যাজ লেট ডাউন বাই অ্যান একাডেমিক অথরিটি অর্থাৎ এনসিটি authorized by the central government by notification shall be eligible for appointment as teacher। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থাকবে তারাই কিন্তু এখানে টিচার হিসেবে গণ্য হবেন। এবার সেকশন 23 সাবসেকশন 2তে কী বলা হচ্ছে, সেন্ট্রাল গভর্নমেন্টকে পাওয়ার দেওয়া হচ্ছে যাদের পর্যাপ্ত ট্রেনিং ইনস্টিটিউশনস নেই তাদেরকে 5 বছর পর্যন্ত যে সময়সীমা ছাড় দেওয়ার একটি বিষয় কিন্তু রয়েছে। এই বিষয়টা রয়েছে। তার পাশাপাশি সেকশন 23 সাবসেকশন 2তে আর একটা বিষয় রয়েছে যে এই অ্যাক্ট চালু হওয়ার সময় যে সমস্ত টিচার্সদের যে প্রেসক্রাইবড কোয়ালিফিকেশনস নেই তারা সেগুলো 5 বছরের মধ্যে অর্জন করবে। তাহলে এখানে সেকশন 23 সাবসেকশন 2তে দুটি বিষয় রয়েছে। একটা হচ্ছে যে সেন্ট্রাল গভর্নমেন্ট 5 বছর সময়সীমা দিতে পারে ছাড়, আর একটা বিষয় হচ্ছে যাদের নেই তারা 5 বছরের মধ্যে সেটি অর্জন করবে। এখানেই কিন্তু বলা হচ্ছে যে দুটি বিষয় কিন্তু কন্ট্রাডিক্টরি। যেখানে সেকশন 23 সাবসেকশন 1-এ বলা হচ্ছে যে যোগ্য ব্যক্তি তারাই নিয়োজিত হবে, আবার সাবসেকশন 2তে গিয়ে বলা হচ্ছে যে কিছু সময়ের জন্য অযোগ্য বা কম যোগ্য ব্যক্তিকে কিন্তু নিয়োগ করা যেতে পারে। এই দুটো বিষয় কিন্তু এখানে পরিপন্থী বলে কিন্তু একেবারে সরাসরি কিন্তু এখানে চ্যালেঞ্জ করা হয়েছে। এবার আপনাদের দেখাবো 2017-তে যে অ্যামেন্ডমেন্টটা হয়েছে সেখানে দেখুন এখানে যে ইনসারশনটা ছিল যে ইন সাবসেকশন 2 আফটার দ্য প্রভিসো দ্য ফলোইং প্রভিসো শ্যাল বি ইনসার্টেড, নেমলি দিয়ে দেখুন লেখা ছিল প্রোভাইডেড ফার্দার দ্যাট এভরি টিচার অ্যাপয়েন্টেড অর in positions as on 31st March 2015 who doesn't possess minimum qualifications as laid down under subsection 1 shall acquire such minimum qualifications within a period of 4 years from the date of commencement of the RT Amendment Act 2017। অর্থাৎ এখানে সেকশন 23 সাবসেকশন 2 এর পরে, অর্থাৎ এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সাবসেকশন 2 এর যে প্রভিসো রয়েছে এই প্রভিসোর পরে ইনসার্ট করা হয়েছে, কিন্তু এখানে এই সেকশন 23 সাবসেকশন 2কে কিন্তু একেবারে চ্যালেঞ্জ করে দেওয়া হয়েছে। এবং দেখুন এখানে আরও ব্যাখ্যা দেখুন আপনারা, সেকশন 23 সাবসেকশন 1 সেখানে কি বলছে, পাওয়ার দ্য একাডেমিক অথরিটি আর্লিয়ার অ্যান এনসিটি
কি বলছে, প্রেসক্রাইব মিনিমাম কোয়ালিফিকেশনস ফর টিচার্স, মিনিং টিচার্স উড meet fixed professional standards oblique qualifications. What section 23 subsection 2 says? Section 23 subsection 2 allows the central government to relax those minimum qualifications for some states for if enough qualified teachers are not available. এর মানেটা কি দাঁড়াচ্ছে, under special situations unqualified or less qualified teachers may temporarily be allowed. এটার মানে দাঁড়াচ্ছে তাই। হোয়াই দে কল ইট আল্ট্রাভাইরাস, অর্থাৎ এটাকে আল্ট্রাভাইরাস কেন বলা হচ্ছে? এ প্রভিশন এক্সিডস লিগাল লিমিটস অর ভায়োলেটস দ্য প্যারেন্ট ল অবলিক কনস্টিটিউশনস, তখনই সেটি আল্ট্রাভাইরাস হয়ে যাচ্ছে। এখানে কি আর্গুমেন্ট তারা করছে বলে মনে করা হচ্ছে? ইফ কোয়ালিফাইড টিচার্স আর ম্যান্ডেটরি আন্ডার দ্য অ্যাক্ট, যদি কোয়ালিফাইড টিচার্সটাই ম্যান্ডেটরি হয়, দেন অ্যালাউইং রিল্যাক্সেশনস আন্ডার মাইন্স এডুকেশনাল কোয়ালিটি অ্যান্ড বিকাম আরবিট্রারি অ্যান্ড আনফেয়ার। তাহলে যদি যোগ্যতাই যদি মানদণ্ড হয়, তাহলে সেখানে রিল্যাক্সেশনস দেওয়ার প্রশ্ন আসছে কেন কম্প্রোমাইজ করা হচ্ছে? তো এই জন্যই কিন্তু এখানে বলা হচ্ছে কানেকশনস উইথ আর্টিকেল 14 অ্যান্ড 16, সেখানে কি বলছে দেখুন, আর্টিকেল 14-এর যে কানেকশন সেটা হচ্ছে ইকুয়ালিটি। রিল্যাক্সিং কোয়ালিফিকেশনস ক্রিয়েটস আনইকুয়াল স্ট্যান্ডার্ডস, অর্থাৎ তুমি যদি রিল্যাক্সেশন দাও তাহলে আনইকুয়াল হয়ে গেল, কারুর যোগ্যতা রয়েছে কারুর নেই, তাহলে এই যে জায়গার এটি একটি আনইকুয়াল স্ট্যান্ডার্ড তৈরি করে দিল। আর আর্টিকেল 16-এ কী বলছে, ইকুয়াল অপরচুনিটি ইন পাবলিক জবস, এবং দেখুন পাবলিক জবসে কিন্তু সবার সমান অপরচুনিটি থাকার কথা। সেখানে কি বলছে, কোয়ালিফাইড ক্যান্ডিডেটস আর আনফেয়ারলি ডিসঅ্যাডভান্টেজড ইফ লেস কোয়ালিফাইড পার্সনস আর অ্যালাউড অ্যাপয়েন্টমেন্টস, অর্থাৎ এইভাবে কিন্তু আর্টিকেল 14 এবং 16-কে কিন্তু ভায়োলেট করছে এই সাবসেকশন 2 অফ দ্য আরটি অ্যাক্ট, যেখানে সেকশন 23। তো এই হচ্ছে মোদ্দা বিষয়, কিন্তু এটির যে পরের যে কি তর্ক বিতর্ক উঠে আসে এবং কি আর্গুমেন্ট উঠে আসে এবং কি জাজমেন্ট উঠে আসে, সেটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যদি কোনোভাবে সেকশন 23-র সাবসেকশন 2 যদি অবৈধ বা আল্ট্রাভাইরাস বলে ঘোষিত হয়ে যায়, যে চ্যালেঞ্জ করার কথা কিন্তু আমরা দেখেছি যে রিভিউ পিটিশনস হয়েছে, রিভিউ পিটিশনের শুনানিতেও বলা হয়েছে যে 2017-র কথা কিন্তু বারবার উঠে এসছে, এবং 2017 কী নিয়ে ডিল করছে, সেকশন 23-র সাবসেকশন 2 নিয়ে। অর্থাৎ এই সেকশন 23-র সাবসেকশন 2 যদি আল্ট্রাভাইরাস একবার ঘোষিত হয়ে যায়, তাহলে কিন্তু 2017-র যে অ্যামেন্ডমেন্ট সেটিও কিন্তু আল্ট্রাভাইরাস হয়ে যেতে পারে বা হয়ে যাবে। তো এই যে বিষয়ের মধ্যে রয়েছে, এর পরবর্তী কি আপডেট আসে সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপাতত নজর সেদিকেই, এবং মূল নজর অবশ্যই যে রিভিউ পিটিশন থেকে কোনো রিলিফ পাওয়া যায় কি না, এবং তার যে অর্ডার যেটি রিজার্ভ রয়েছে সেটি কবে আসবে। অনেকেই জানতে চাইছেন এই যে রিভিউ পিটিশনস তার অর্ডার কবে আপলোড হতে পারে। দেখুন, গরমের ছুটি পড়ে যাওয়ার পরেও কিন্তু সুপ্রিম কোর্টের রেজিস্ট্রি অফিস খোলা থাকতে পারে, এরকম একটি তথ্য পাওয়া যাচ্ছে। তো সেই সময়ে কিন্তু আপলোড হতে পারে। যদি তা না হয় তাহলে অবশ্যই সেটি সেই জুলাই মাসের মাঝামাঝি সময় পর্যন্ত কিন্তু গড়িয়ে যাবে। তো এই ধরনের বিষয় কিন্তু উঠে আসছে। তো আপনাদের এই বিষয়ে কি মতামত, কি কমেন্ট, অবশ্যই কমেন্ট বক্সে প্লেস করুন, এবং কোনো প্রশ্ন থাকলে সেটিও কমেন্ট বক্সে প্লেস করতে পারেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। ধন্যবাদ।